29/12/2020 আমরা এই সময়টা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। আর তখনও জানতাম না আমাদের জীবনে সেই চরম মুহূর্তটা এসে পড়েছে, যেটার অপেক্ষা আমরা করছিলাম। এই সময়টা হয়তো লাইফের আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম বিনা কারণে। আমরা ঘুরতে গিয়েছিলাম, খুব মজাও করেছিলাম ওই দিন। বিভিন্ন জায়গা, ভিক্টোরিয়াও ঘুরে এসেছি সেই একই দিনে। চিড়িয়াখানায় গিয়েছিলাম। তারপরেই 16/1/2021 হঠাৎ রাত্রিবেলা টেস্ট করাতে, ভোর তখন 3টে হবে, ওই সময় জানতে পারি। তো সেই দিন আমি তবু যেন বিশ্বাস করতে পারছিলাম না। তো 17 তারিখ আবার একটা কিট আনে প্রসেনজিৎ, তো আবার টেস্ট করি। তখনও আমাদের যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাও আমাদের জন্য অপেক্ষা করছে। তাই 19 তারিখে আবার আমরা গিয়ে ইউরিন টেস্ট করাই। তো তখন টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তো পজিটিভ আসে তো কিছুটা খুশি হয়ে ডাক্তারখানায়ও যাই। ডাক্তার ইউএসজি লিখে দেয়, তো তবু বলে কিছুদিন অপেক্ষা করতে, তারপর ইউএসজিটা করতে। তো আমরা 7/2, তখন অলরেডি 3rd মান্থ প্রেগনেন্সি চালু হয়ে গেছে। তো সেই 7 তারিখে আমরা যখন প্রেগনেন্সি টেস্ট করাই এবং টেস্টের রেজাল্ট হাতে পাই, তো তার খুশি, তার সেটা বলে বোঝানো যাবে না, এমন একটা খুশির মুহূর্ত সেই সময়টা। আমি প্রসেনজিৎ এতটাই খুশি ছিলাম যে খুশির তুলনা হয় না, বলে এক্সপ্লেনও করতে পারবো না, এতটাই খুশি ছিলাম। আমাদের সোনা আমাদের জীবনে আসছে ঠিক সেই সময়ই। আমাদের সেল্টার একটা অনুষ্ঠানে 4th মান্থ প্রেগনেন্সি সেই সময়। তো অনেকের অনেক বাধা দিয়েছিল 5th মান্থেও। তো আমরা তার মধ্যেই 5th মান্থতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি চলে আসে। তো আমরা সেভাবে পালন করিনি, কারণ আমাদের সোনা তখন বেশি কিছু করা যেত না। আর 5th মান্থে আমার প্রথম আর কি স্বাদ মা দিল, মায়ের মতো করে, যেটা শাশুড়ি বা অন্যদের করার কথা, যেটাকে 5 মাসে যে পঞ্চগব্য না কিছু একটা খাওয়ার ব্যাপার থাকে, তো ওইটা মা পালন করে। মা আর প্রসেনজিৎ মিলে দুজনেই পালন করে আমাকে। তারপর 6th মান্থে আমাদের একটা রুটিন চেক আপ ছিল। আর সেই সময়ই আমার আর একটা ঝড় আসে আমাদের জীবনে, সেটা হচ্ছে আমার ঠাকুমা মারা যায়। তারপরে 7 মান্থ প্রেগনেন্সি, ওই সময়টা বড় মামি আমাকে সাথ দেয়, এবং সাথ দেওয়ার ওই দিনটা খুব খুশিতে ছিলাম। বেশ ভালো, সব কিছু নিয়ম পালন করে 7 মাসের যা যা স্বাদের করণীয় সব মামিই দিয়েছিল। আর সেই সময়ই জামাই ষষ্ঠী পড়েছিল। তার মধ্যে আবার আরও একটা টেনশনের মুহূর্ত ছিল, যে বাবার চোখ অপারেশন ছিল 8 মাস তখন আমার। তারপর সাকসেসফুলি চোখ অপারেশনটাও হয়ে যায়। তারপরে আমার 9 মাসের সাত সেরেমনি হয়। 9 মাসটা বেশ বড় করে সাত দিয়েছিল মা, বাবা, প্রসেন মিলে। তো দারুণ খুশি ছিল। অনেকেই এসছিল, অনেকেই আশীর্বাদ করেছিল, মামিরাও এসছিল। খুব খুশি ছিলাম আমি। এই কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সব কিছুই আমার হাজব্যান্ড আর মা বাবাই পূরণ করে দিয়েছে সেই সময়টা। অনেক রকমের পথ দিয়ে আমার আর কি যা যা নিয়মকানুন ছিল সব ওরাই পালন করেছিল। তারপরে 9 মাসে ওই সময়টাই সাত হয়ে যাওয়ার পরেই আমরা অপেক্ষা করতে থাকি সেই চরম মুহূর্তটা, যে কখন আমাদের সোনা আমাদের কাছে আসবে। তো এই ছবিটা হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার আগের মুহূর্তের ছবি। ভর্তি করে দিয়ে আসে 6 তারিখ সন্ধেবেলা। তারপরে 7 তারিখ সকাল 7:30টার সময় আমার সোনা আমার লাইফে আসে, এবং যেন মনে হচ্ছিল কোথাও থেকে একটা পরী যেন আমাদের জীবনে চলে এসেছে। এরকম পরী আমরা এক্সপেক্ট করিনি। খুব সুন্দর, সেই অনুভূতিটা ফিল করতে হয়, কাউকে বলে বোঝানো যায় না। এত সুন্দর খুশির মুহূর্ত যে আমাদের জীবনে থাকতে পারে সেটা আমরা ভাবতে পারিনি। তো এই খুশিটা এতটাই যেন আমার নারী জীবন সার্থক হয়ে গেল। আমার সোনার অত মাসের যে জার্নিটা,
অত কিছু ঝড়ের মধ্যেও তার মধ্যে আরও একটা ব্যাপার ঘটেছিল, আমার দুবার জ্বর এসেছিল, যেটা প্রেগনেন্সিতে আসা উচিত নয় কিন্তু এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সমস্ত ঝড় বাধা অতিক্রম করে সিজারের সময় আমার অক্সিজেনও লেগেছিল। তার মধ্যে আবার আমার প্রতিদিন ব্লাড একটু একটু করে কমে যাচ্ছিল, সেটার থেকেও ডাক্তারবাবু আমাকে খুব ভালোভাবে বার করে আনে, রিলিফ দেয়। কারণ আমার রক্তাল্পতার একটা সমস্যা ছিল, আর তাছাড়া তো আরও অনেক কমপ্লিকেশান ছিলই। তো সেখান থেকে এত ঝড়ের মধ্যে, যার কারণেই বহু বছর বাদে আমাদের এই খুশিটা এসেছিলো, প্রায় 6 বছর। তো অনেক কষ্টের, অনেক সাধনার, অনেক মানদের আমাদের সমৃদ্ধি। অনেক ভেবেচিন্তে আমরা আমাদের মেয়ের নাম রাখি সমৃদ্ধি, কারণ ও আমাদের জীবনটাকে সমৃদ্ধ করেছে, আমাদের চারিদিকটা ভরিয়ে তুলেছে। আমাদের খালি জীবনে আশার আলো আমার মেয়ে সমৃদ্ধি, তাই ওর নামটাই আমরা সমৃদ্ধি রেখেছি। আর কিছু বলার নেই, মানে এটা এমন একটা মুহূর্ত যেটা এই দুটো শব্দ দিয়ে বোঝানো যায় না, অনুভব করতে হয়। সমৃদ্ধি এখন হাঁটতে শিখেছে, কয়েকদিন বাদে কথা বলতেও শিখবে। ওর আশা নিয়ে আমাদের কত আশা ছিল, তা পূরণ হলো। এই প্রেগনেন্সি কালটা শ্রাবণী কেমন কাটিয়েছে তা আজ তোমাদের সাথে একটু শেয়ার করলো। এ এক যেন আলাদাই অনুভূতি সারা প্রেগনেন্সি টাইমটা জুড়ে। এই সময় আমরা অনেক ভালো খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। আমি আর বাবা মা চেষ্টা করেছি ওকে আর আমাদের বেবিকে ভালো রাখার, জানি না কতটা পেরেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে প্রেগনেন্সি জার্নির ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর ফেসবুকে যারা নতুন এসছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।